হেই ওয়েলকাম ব্যাক টু আইসিটি। আমি হানিফ ফয়সাল। আজকে আমরা আলোচনা করব এইচএসসি একাদশ শ্রেণীর আইসিটি বইয়ের চ্যাপ্টার 1 অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিতে এই অধ্যায়ের ভার্চুয়াল রিয়েলিটি নিয়ে। তো ভার্চুয়াল রিয়েলিটি কি এবং ভার্চুয়াল রিয়েলিটির এ টু জেড ব্যাখ্যা করব আজকের ভিডিওতে। চলো শুরু করি। আজকে আমরা কি শিখবো? তো আজকে আমাদের আলোচ্য বিষয়গুলো হবে ভার্চুয়াল রিয়েলিটি কি, ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্যসমূহ, ভার্চুয়াল রিয়েলিটির উপাদান, ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার এবং আমাদের দৈনন্দিন জীবনে ভার্চুয়াল রিয়েলিটির প্রভাব, এর ইতিবাচক প্রভাব ও নেতিবাচক প্রভাব নিয়ে আলোচনা করা হবে আজকের ভিডিওতে। ওকে, দেখো প্রথমত কাহিনী হলো ভার্চুয়াল রিয়েলিটি কি বা ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাসটা কি ছিল। ভার্চুয়াল রিয়েলিটির ইতিহাসটা ছিল 1962 সালে মর্টন এল হেলগি তার তৈরি সেন্সোরামা স্টিমুলেটর। অনেক সময় প্রশ্ন করা হয় যে কোন যন্ত্র থেকে ভার্চুয়াল রিয়েলিটি যাত্রা শুরু হয়। তো এটা খুব ভালো করে মাথায় রাখতে হবে। সেন্সোরামা স্টিমুলেটর নামক যন্ত্রের মাধ্যমে প্রথম ভার্চুয়াল রিয়েলিটির আত্মপ্রকাশ করেন। কে ভার্চুয়াল রিয়েলিটির জনক? থাকলে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটির জনক হলো মর্টন এল হেলগি। নেক্সট, ভার্চুয়াল রিয়েলিটি কি বিষয়টা? আসলে ভার্চুয়াল রিয়েলিটি হলো কম্পিউটার সিমুলেশনের সাহায্যে তৈরি ত্রিমাত্রিক পরিবেশ যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়। একে সিমুলেটেড পরিবেশও বলা হয়। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যার প্রয়োগে কৃত্রিম পরিবেশকে এমনভাবে তৈরি ও উপস্থাপন করা হয় যা ব্যবহারকারীর কাছে সত্য ও বাস্তব বলে মনে হয়, কিন্তু বিষয়টা আসলে কি কল্পনার জগতে থাকে। ওকে, আমরা অবশ্য ধীরে ধীরে দেখতে পাবো যে আসলে ভার্চুয়াল রিয়েলিটি কি বা আমাদের প্র্যাকটিক্যাল সেন্সে বিষয়টা কেমন। ওকে, নেক্সট, ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্যসমূহ কি কি? ভার্চুয়াল রিয়েলিটির বৈশিষ্ট্য হলো এটি কৃত্রিম পরিবেশে ত্রিমাত্রিক ইমেজ তৈরি করে। কৃত্রিম পরিবেশ হলেও অনুভূতি কি বাস্তবের মতো হবে। কম্পিউটার প্রযুক্তি ও অনুকরণ বিদ্যার প্রয়োগ হয়। ব্যবহৃত সফটওয়্যার কি ব্যবহার করা হয়? ভিজার্ড, বিআরটি, টুলকিট, তারপর 3D স্টুডিও, ম্যাক্স, মায়া ইত্যাদি। ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই বিশ্বাসযোগ্য, ইন্টারেক্টিভ, কম্পিউটার নিয়ন্ত্রিত, অন্বেষণযোগ্য এবং নিমগ্নযুক্ত হতে হয়। যদি এখানে আমাদের অন্বেষণযোগ্য অথবা নিমগ্নযোগ্য না হয় তাহলে কিন্তু ভার্চুয়াল রিয়েলিটির আউটপুট ভালো কখনোই হয় না। ওকে, নেক্সট, ভার্চুয়াল রিয়েলিটি কি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়? ভার্চুয়াল রিয়েলিটিতে অবশ্যই যে বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া হয় তা হলো শব্দ, দৃষ্টি, মস্তিষ্ক এবং স্পর্শ। তো শব্দ কি? ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক শব্দ যোগ করা হয়। এতে মনে হয় কোনো বিশেষ স্থান থেকে শব্দ উচ্চারিত হচ্ছে। আর দৃষ্টি কি? দৃষ্টি এই পদ্ধতিতে বহুমাত্রিক ডিসপ্লে ব্যবহৃত হয়। এতে ছোট আকারের পর্দা থাকে যা গগলস বা হেলমেটের মধ্যে রাখা হয়। আর মস্তিষ্ক কি? মস্তিষ্ক হলো মানুষের মস্তিষ্ক এবং আচরণের উপর পরিচালিত গবেষণা কম্পিউটার জেনারেটর ওয়ার্ল্ডকে নতুন উপহার দিয়েছে। আর ভার্চুয়াল রিয়েলিটির প্রধান ধারণাগুলোর অন্যতম হলো পাঠ্যপুস্তক থেকে পড়ার চেয়ে মস্তিষ্ক ওইসব তথ্যকে ভালোভাবে বিশ্লেষণ করতে পারে যা দেখা যায়, শোনা যায় এবং স্পর্শ করা যায়। ওকে, আর স্পর্শ বিষয়টা কি? স্পর্শ হলো গ্লুভস কিংবা সংবেদনশীল ব্যবস্থা যা পুরো শরীরের পোশাক ভার্চুয়াল রিয়েলিটি জগতের একজন ব্যক্তিকে প্রকৃত অবস্থার কাছাকাছি যেতে সাহায্য করে। ওকে, আর তারপরে আমরা কি আলোচনা করব? তারপর হচ্ছে বিষয় হচ্ছে নেক্সট, ভার্চুয়াল রিয়েলিটি উপাদান। ভার্চুয়াল রিয়েলিটি উপাদানগুলো কি? ইফেক্টর, রিয়েলিটি সিমুলেটর, বডি শুট থাকবে, অ্যাপ্লিকেশন থাকবে, জিওমেট্রি থাকবে। তো এখানে ইফেক্টর কি? ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে বলা হয়। ইফেক্টরকে বলে কি? হেড মাউন্টেড ডিসপ্লে। ইফেক্টর বা হেড মাউন্টেড ডিসপ্লে হলো বিশেষ ধরনের ইন্টারফেস ডিভাইস যা ভার্চুয়াল রিয়েলিটি পরিবেশের সাথে সংযোগ সাধন করে। যেমন হেড মাউন্টেড ডিসপ্লে, গ্লুভস, পোশাক বা স্যুট ইত্যাদি হলো কি ইফেক্টর। ওকে, তারপর কি রিয়েলিটি সিমুলেটর? রিয়েলিটি সিমুলেটর হলো এক ধরনের হার্ডওয়্যার বা ইফেক্টরকে সংবেদনশীল তথ্য সরবরাহকারী ব্যবস্থা। তো যেমন বিভিন্ন ধরনের সেন্সর, অডিও, ভিডিও প্রসেসিং ডিভাইস ইত্যাদি কি রিয়েলিটি সিমুলেটর হিসেবে কাজ করে। বডি শুটে কি কাজ? তাহলে বডি শুট হলো যেমন আমরা শীতকালে যে শুট পরি শুটের মতোই বডি শুটের ব্যবহৃত সেন্সরগুলো হতে সিমুলেশন প্রোগ্রামে অনবরত ডেটা পাঠাতে থাকে এবং সেই অনুযায়ী সামনের স্ক্রিনে আমাদের পরিবর্তিত হয় এবং ব্যবহারকারীর কাছে মনে হয় কি আল্লাহ বাস্তব মনে হচ্ছে। সে যদি হাত নাড়ায় তাহলে কি দেখা যাবে হ্যাঁ, সেই দিকে নড়ছে। সে যদি একটু হেলে যায় তাহলে মনে হবে কি হেলে যাচ্ছে। মানে এটা হচ্ছে কি বডি শুটের কাজ। ওকে, তারপর হবে কি অ্যাপ্লিকেশন। তো অ্যাপ্লিকেশন কি? অ্যাপ্লিকেশন হলো এক ধরনের সফটওয়্যার যা সিমুলেশনের প্রাসঙ্গিকতা বর্ণনা করে। এটি বিভিন্ন ধরনের সিনেমা এবং ভিডিও গেমসে ব্যবহৃত হয়। আমরা কিছুক্ষণ পরে যে ভিডিওটা দেখব ওই ভিডিওতে বিষয়টা স্পষ্ট বুঝতে পারব। তারপর হচ্ছে কি জিওমেট্রি। এই জিওমেট্রি বিষয়টা কি? জিওমেট্রি হলো ভার্চুয়াল পরিবেশের বিভিন্ন বাস্তব বাহ্যিক বৈশিষ্ট্য সম্পর্কিত তথ্য। মূলত কম্পিউটার এইডেড ডিজাইন বা ক্যাড সফটওয়্যার দিয়েই জিওমেট্রি তৈরি করা হয়। ওকে, নেক্সট, ভার্চুয়াল রিয়েলিটি কোথায় কোথায় ব্যবহার করা হচ্ছে? ভার্চুয়াল রিয়েলিটি বর্তমানে বহুত ব্যবহার আছে, যেমন প্রকৌশলী বিজ্ঞান, ডাক্তারদের প্রশিক্ষণে, থেরাপি ও রোগ নির্ণয়ে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে,
ড্রাইভিং প্রশিক্ষণে ব্যবহার করা হচ্ছে, মহাকাশ অভিযানে ব্যবহার করা হচ্ছে, সামরিক বাহিনীতে কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। খেলাধুলা, বিনোদনে অবশ্যই ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। ব্যবসা-বাণিজ্যে, শিক্ষাক্ষেত্রে, নগর পরিকল্পনায়, বিভিন্ন ইমেজ তৈরি ও দৃশ্য ধারণে, শিল্প কারখানা, গেমস তৈরিতে, খেলাধুলায়, মিডিয়া বিনোদন, ইতিহাস ঐতিহ্য রক্ষা, অনেক ক্ষেত্রেই বর্তমানে কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তো আমরা চেষ্টা করব মোস্ট ইম্পোর্টেন্ট বা পরীক্ষায় যেগুলো আসে ওই টপিকগুলো নিয়ে ব্যাখ্যা করতে হবে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারের ক্ষেত্রে। দেখো নেক্সট কি? নেক্সট হলো এখানে আমি কয়েকটা ভিডিও দেখে রেখেছি ভার্চুয়াল রিয়েলিটি অ্যাকচুয়াল ব্যাপারটা কোন জায়গায় হচ্ছে। যেমন দেখো এখানে দেখতে পারতেছো যে এক ব্যক্তি হুন্ডা চালাচ্ছে। তো এই যে সে হুন্ডা চালাচ্ছে দেখো সে কিন্তু স্ক্রিনে এই যে দেখতেছো না ইফেক্টরটা এই ইফেক্টরে সে কি দেখতে পারতেছে স্ক্রিনে কিন্তু সে দেখতে পারতেছে কি এই যে গাড়ি চালাচ্ছে সে কিন্তু গাড়ি চালাচ্ছে। কিন্তু বাস্তবে কি দেখছো? সে কিন্তু নাড়াচ্ছে গাড়িটা গাড়ির যে ড্রাইভিং পয়েন্টটা থাকে, ওই ড্রাইভিং পয়েন্টে সে কি করতেছে? বারবার মুভ করতেছে। এবং তার শরীরে বিষয়টা বাস্তবিক মনে হচ্ছে, আমি তো গাড়ি চালাচ্ছি। কিন্তু আসলে কিন্তু বেচারা একটা জায়গায় বসে আছে। বুঝতে পারছো? কিন্তু সে কিন্তু ফিল করতেছে আমি গাড়ি আছি, আমি অ্যাক্সিডেন্ট করতে পারি। এভাবে মুভ করতে হবে, ওভাবে মুভ করতে হবে। সে কিন্তু এটা রিয়েলি ফিল করে। এইজন্য এর নাম কি ভার্চুয়াল রিয়ালিটি। আমি তোমাদের আরেকটা ভিডিও দেখাচ্ছি। দেখো এখানে এই ব্যক্তি কি চালাচ্ছে? এই ব্যক্তি তোমার প্রাইভেট কার চালানো শিখতেছে। দেখছো? এই যে প্রাইভেট কার গাড়ি হেলে যাচ্ছে হ্যান বা গাড়ি মুভমেন্ট করতেছে। রাস্তা ক্রস রাস্তা যেমন বাঁকা থাকে না? বাঁকা রাস্তা মুভমেন্ট করলে যেমন দেখো না যে ড্রাইভার একটু বডি একটু টার্ন করে ফেলে, এখানে টার্ন করতেছে। তো উনি কিন্তু কল্পনায় দেখতেছি কিন্তু অনুভূতি পাচ্ছে কি বাস্তবের। এইজন্য এটা কি ভার্চুয়াল রিয়েলিটি। আর এভাবে কি বিভিন্ন সেক্টরে ট্রেনিং দেওয়া হয়। ওকে? নেক্সট প্রকৌশল ও বিজ্ঞানে ভার্চুয়াল রিয়েলিটি কি ব্যবহার কোনো আছে কিনা? হ্যাঁ, প্রকৌশল ও বিজ্ঞানে ভার্চুয়াল রিয়েলিটি অবশ্যই ব্যবহার করা হয়। বিজ্ঞানের জটিল বিষয় নিয়ে গবেষণা, গবেষণালব্ধ ফলাফল, বিশ্লেষণ ও উপস্থাপন এগুলো কি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে করা হয়। অনেক জটিল কাজ এখন বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সম্পন্ন করা হচ্ছে। বৈজ্ঞানিক যন্ত্রপাতি ব্যবহার এবং ইন্ডাস্ট্রিয়াল প্রসেসের সিমুলেশনে ভার্চুয়াল রিয়েলিটির ব্যাপক প্রয়োগ রয়েছে বর্তমানে। তো এটা দিন, দিন কি বাড়তেই থাকবে। ওকে? নেক্সট ডাক্তারদের প্রশিক্ষণে কি ভার্চুয়াল রিয়েলিটির কোনো ব্যবহার আছে? হ্যাঁ, অবশ্যই ডাক্তারদের প্রশিক্ষণে ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার আছে। যেমন এখানে দেখো আমি কয়েকটা চিত্র দেখিয়ে রেখেছি যে এখানে ভার্চুয়াল রিয়েলিটি কি ডাক্তার এখানে পেশেন্ট দেখতে পারতেছে, কোনো একটা বিনোদন দেখতেছে সামহাউ অথবা সে দেখতে পারতেছে তার কোন অংশে কাজটা করা হচ্ছে। ওকে? তো উন্নত বিশ্বে ডাক্তারদের আধুনিক মানের প্রশিক্ষণ প্রদানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহৃত হচ্ছে। এই পদ্ধতিতে কম্পিউটার সিমুলেশন ব্যবহার করে ল্যাব্রোস্কোপিক পরিচালনার বিভিন্ন কৌশল শেখানো হয়। আবার ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে কি করা হয়? বর্তমানে ধরো যে কোনো ডাক্তার অপারেশন করতে ভয় পায় অথবা তুমি ধরো যে তুমি ডাক্তার হবা কিন্তু তুমি রক্ত দেখলে ভয় পাও। তাহলে অথবা তুমি অনেক জটিল একটা অপারেশন করার সাহস পাচ্ছ না। তাহলে এই ক্ষেত্রে কি করা হয়? ওই ডাক্তারদেরকে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে ট্রেন করা হয়। যেন সে এটা সাহস না হারায় এবং সে যেন বুঝতে পারে হ্যাঁ, ব্লাড দেখলে এমন করতে হবে অথবা আ এই জায়গায় সমস্যা হলে এইভাবে অপারেশন করতে হবে এবং এই ডিভাইসটা আগে, এই ডিভাইসটা পরে। তাকে কি করা হয়? এটা ত্রিমাত্রিক পরিবেশের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল সেন্স এ সেট করা হয়। সে তখন কি মনে হয় যে না, সে এখন অপারেশন নিজ হাতে করতেছে। বুঝতে পারছো বিষয়টা? তো এভাবে কি হয়? তার নিজের মধ্যে একটা সাহস বোধ হয়। এভাবে কি ডাক্তারদের বা মেডিকেল সেক্টরে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। তো এই ক্ষেত্রে যদি পরীক্ষায় প্রশ্ন আসে তাহলে তোমরা অবশ্যই অপারেশন, সিজার এই বিষয়গুলা হাইলাইটস করবা। ওকে? নেক্সট। তো ড্রাইভিং প্রশিক্ষণে কি ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়? হ্যাঁ, অবশ্যই কিছুক্ষণ আগে আমি তোমাদের ভিডিওটা দেখেছিলাম যে কিভাবে ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়ালিটি ব্যবহার করা হয়। যেমন এখানে দেখতে পারতেছো। সো এখানে কি প্রাইভেট কার চালাচ্ছেন উনি। আর কিভাবে এই মুভমেন্টটা হচ্ছে এই বিষয়ে কিন্তু আমরা আলোচনা করেছিলাম কি এখানে কিছুক্ষণ আগে একটা ভিডিওতে আমরা বলেছিলাম যে হ্যাঁ, এটা এভাবে কাজ করতেছে। তো দেখো ভার্চুয়ালিটি ব্যবহার করে আজকাল ড্রাইভিং শেখানো হচ্ছে। স্বল্প মূল্যের মাইক্রো কম্পিউটার প্রযুক্তি সহজলভ্য হয়। বিভিন্ন ধরনের ভার্চুয়ালিটি সিমুলেটর উন্নয়ন করা হচ্ছে। তো বুঝতে পারছো যদি তোমাকে প্রশ্ন করে যে ড্রাইভিং প্রশিক্ষণে ভার্চুয়ালিটি ব্যবহার করা হচ্ছে কিনা তাহলে অবশ্যই সুন্দর করে বিষয়টা লেখার চেষ্টা করবে। তো কিছুক্ষণ আগে যে ভিডিওটা বলছিলাম এটা দেখে তুমি জাস্ট বলার চেষ্টা করবো। ওকে? তো এইগুলা কিন্তু নেগেটিভ সাইডও আছে। সব যে পজিটিভ হবে না। সকল আধুনিক জগতের সকল আবিষ্কারে কি পজিটিভ নেগেটিভ ২ টাই আছে। ওকে? নেক্সট মহাশূন্য অভিযানে কি ভার্চুয়ালিটি কোনো ব্যবহার করা হচ্ছে? তাতে কোনো সন্দেহ নাই। অবশ্যই, অবশ্যই ব্যবহার করা হচ্ছে। ভার্চুয়ালিটি প্রযুক্তি প্রয়োগ করে ত্রিমাত্রিক সিমুলেশন তৈরির মাধ্যমে মহাকাশ বা জ্যোতির্বিজ্ঞানের ছাত্র শিক্ষকরা সৌরজগৎ, মহাকাশের গ্রহ ও গ্রহাণুপুঞ্জের অবস্থান, গঠন, প্রকৃতি, গতিবিধি, গ্রহের মধ্যস্থিত বিভিন্ন বস্তু বা প্রাণের অস্তিত্ব, উপস্থিতি সম্পর্কে সহজে ধারণা অর্জন করতে পারে। ওকে? তোমার কাছে মনে হয় গ্রহটা এমন ঘুরতেছে দেখে কেমন দেখা যায়? হ্যাঁ, তুমি দেখতে পারবা তখন বিষয়গুলো। ঠিক আছে? এটা বর্তমানে ধরতে পারো তুমি এটা মহাকাশ অভিযানে বা মহাশূন্য অভিযানে ভার্চুয়াল রিয়েলিটির একটা বিপ্লব। ওকে? নেক্সট সামরিক বাহিনীতে কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে? অবশ্যই সামরিক বাহিনীতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। কিভাবে ব্যবহার করা হচ্ছে? অনেক রিস্কি কাজে যেমন ধরো যে কোনো একটা জায়গায় সন্ত্রাসী হামলা হচ্ছে। তাহলে এক্ষেত্রে কি করবে? আমরা কিভাবে এখান থেকে বের করতে পারি বা আমরা কি টেকনিক ফলো করতে পারি? বা ধরো যে কোনো একটা জায়গায় তুমি আটকে গেলা তাহলে এই ক্ষেত্রে ধরো যে সন্ত্রাসী হামলা হলে আমি কিভাবে নিজেকে প্রটেক্ট করব? এমন একটা পরিস্থিতি তৈরি করা হবে, ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হবে যেন ওই সামরিক সৈনিক সে যেন নিজেকে প্রটেক্ট করতে পারে।
ওকে। আবার ধরো যে এমন আরো অনেক রিস্কি কাজ আছে যে রিস্কি কাজগুলো নরমালি করতে আমরা সাহস পাই না। ধরো যে এই বিশাল ধরো যে প্রায় ৫০০ মিটার উপর থেকে তাকে ফেলে দেওয়া হবে, তখন সে কিভাবে পড়বে, কিভাবে আসবে? তো এই যে অনুভূতিটা তাকে দেওয়ার জন্য কি করা হয়? ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে তাকে এভাবে ট্রেন করা হয়। ওকে। নেক্সট, খেলাধুলা ও বিনোদনে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে কিনা? তো অবশ্যই খেলাধুলা ও বিনোদনে কি ভার্চুয়াল রিয়েলিটির অবদান অহরহ। যেমন তোমার খুব বিনোদন নেওয়ার ইচ্ছা হলো, ধরো যে তোমার ইচ্ছা হলো কি আমি তো ক্যাটরিনা কাইফের সাথে যদি নাচতে পারতাম খুব ভালো লাগতো। তাহলে কি করা হবে? একটা ত্রিমাত্রিক পরিবেশ তৈরি করা হবে। ওই জায়গায় তোমাকে ইফেক্টর এবং ধরো যে তোমাকে ডেটা গ্লুপস পরিয়ে দেওয়া হবে। তারপর তুমি কি করবা? স্ক্রিনে দেখবা যে তোমার সাথে নায়িকা নাচতেছে এবং তুমি কি ধুম ধাড়াক্কা নাচতেছো, উড়ায়ে ফেলতেছো। বুঝতে পারছো? কিন্তু যদি তোমার পাশে কোনো বন্ধু এই বিষয়টা দেখতে পারে তাহলে মনে হবে কি তুই তো পাগল হয়ে গেছিস। বুঝছো? কারণ তুমি মানে খালি মাঠে নাচানাচি করবা। কিন্তু তুমি কিন্তু ঠিকই অনুভূতি নিচ্ছ যে তুমি তো অমুক নায়িকার সাথে ধুমধাম নাচতেছো। বুঝতে পারছো বিষয়টা? তো এইভাবে কি আমরা বিনোদন নিতে পারি। আর খেলাধুলার ক্ষেত্রে কি সিমিলার টাইপ। ওকে? এইভাবে খেলাধুলার ক্ষেত্রে বিষয় ব্যবহার করা হয় ভার্চুয়াল রিয়েলিটি। ওকে। নেক্সট, ব্যবসা-বাণিজ্যে কি ভার্চুয়ালিটি ব্যবহার করা হচ্ছে? হ্যাঁ, ব্যবসা-বাণিজ্যে অবশ্যই ভার্চুয়ালিটি ব্যবহার করা হচ্ছে। এর মাধ্যমে ক্রেতারা পণ্যের গুণগত মান যাচাই এবং পণ্য ব্যবহারের ক্ষতিকর দিক বা পার্শ্ব প্রতিক্রিয়া নিরূপণ করতে পারে। ভোক্তা ও ক্রেতার কাছে পণ্যের ব্যবহার পদ্ধতি ও সুবিধাদি উপস্থাপন, ব্যবসায়িক কর্মচারীদের প্রশিক্ষণ প্রদান, উৎপাদিত বা প্রস্তাবিত পণ্যের কৌণিক উপস্থাপন সম্ভব হচ্ছে ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহারগুলো কি, কি? ভার্চুয়াল রিয়েলিটির ব্যবহার তো বহুত বলে ফেললাম। কিন্তু শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে কিনা? অবশ্যই শিক্ষাক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির অনেক ব্যবহার করা হচ্ছে। বর্তমানে শিক্ষা গ্রহণ ও প্রদানের ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির অনেক প্রভাব রয়েছে। এর মাধ্যমে শিক্ষার জটিল বিষয়গুলো সহজভাবে উপস্থান করা ও পাঠদানের বিষয়টি সহজে চিত্তাকর্ষক ও হৃদয়গ্রাহী করা যায়। যেমন আমি তোমাকে বিষয়টা যে এই যে কাহিনীগুলো বললাম, এগুলা যদি তোমাকে আজকে আমি ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে প্র্যাকটিক্যালি দেখাইতে পারতাম বা তোমাকে গ্রুপ সুইচ পড়ে অনুভূতি দেখাইতে পারতাম, তুমি শিক্ষক হলে বিষয়টা কিভাবে উপস্থাপন করবা, তুমি স্টুডেন্ট হলে আসলে কিভাবে অ্যান্সার করবা, পরীক্ষা হলে তোমাকে কিভাবে লিখতে হবে, এই অনুভূতিগুলো যদি তোমাকে দেওয়া হতো অথবা প্র্যাকটিক্যালি তুমি যখন কোনো কেমিক্যালের কাজ করতে তখন কেমন লাগতো বিষয়টা। হুম। তো এই সবগুলো একটা অনুভূতি দেওয়ার জন্য মোটামুটি কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে শিক্ষা সেক্টরেও। ওকে। গেমস তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে কিনা? অবশ্যই গেমস তৈরিতে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। বর্তমানে গেমস না শুধু, বর্তমানে শারীরিক ব্যায়াম করার জন্য কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়। ড্যান্সিং এর জন্য ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। তারপরে ধরো যে আর যা আছে সবগুলো ক্ষেত্রে এখন বর্তমানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হচ্ছে। তো নগর পরিকল্পনায় কি ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয়? হ্যাঁ, অবশ্যই নগর পরিকল্পনায় ত্রিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ ঘটিয়ে নগর উন্নয়নের রূপরেখা, যাতায়াত ব্যবস্থা ইত্যাদি সহজ ও আকর্ষণীয়ভাবে বর্ণনা করা যায়। ধরো একজন কি করা হবে? ধরো মেয়রকে কি করা হবে? ভার্চুয়াল রিয়েলিটি বা 3D পরিবেশে তাকে নেওয়া হবে এবং তাকে দেখানো হবে অমুক জায়গায় অমুক রেখার বিল্ডিং হবে, অমুক জায়গায় অমুক বিল্ডিং হবে, অমুক জায়গায় বাজার হবে, অমুক জায়গায় এভাবে ডেকোরেট করা যায়। তখন কি হবে? উনি এই ডেকোরেশন নিয়ে মতামত দিবে এবং বলবে এটা না এই জায়গায় এটা হলে এর সমস্যা হতে পারে, ওই জায়গায় এটা হলে এই সমস্যা হতে পারে। শহরটাকে দেখতে কেমন দেখা যাবে এই বিষয়তে আরকি সম্পূর্ণ একটা ধারণা দেওয়া সম্ভব হয় ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে। ওকে। ইতিহাস ঐতিহ্য রক্ষা ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার করা হয় এবং এখানে চিত্রের মাধ্যমে দেখতে পারতেছি কিভাবে কি করা হয় এবং লেখা আছে ইতিহাস ঐতিহ্য রক্ষার জাদুঘরে ভার্চুয়াল রিয়েলিটি প্রয়োগ হচ্ছে, ফলে আগত দর্শনার্থীরা দেখে মুগ্ধ হচ্ছেন এবং বিভিন্ন বিষয় সম্পর্কে বাস্তব ধারণা লাভ করছেন। ভার্চুয়াল ইতিবাচক প্রভাব কি? ভার্চুয়ালিটির ইতিবাচক প্রভাব হলো শিক্ষা ও প্রশিক্ষণ ক্ষেত্রে জটিল বিষয়গুলো ত্রিমাত্রিক চিত্রের মাধ্যমে আকর্ষণীয় ও হৃদয়গ্রাহী করা যাচ্ছে এবং ঝুঁকিপূর্ণ উৎপাদন ব্যবস্থায় ভার্চুয়ালিটি প্রয়োগ করে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে উৎপাদন ব্যবস্থা সহজ ও সরল করা সম্ভব হচ্ছে। বাস্তবায়নের পূর্বে ভার্চুয়ালিটিতে সিমুলেশনের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে খরচ কমানো যায়। আর নেতিবাচক প্রভাবগুলো কি? ভার্চুয়ালিটির অবশ্যই নেতিবাচক প্রভাব আছে এবং নেতিবাচক প্রভাবগুলো হলে কি বাস্তবে স্বাদ পাওয়াই কল্পনা রাজ্যে বিচরণ করতে পারে। সে তুমি ফাইনালি কি করবো? বাস্তবে তো ওই স্বাদ পাচ্ছ মনে হচ্ছে কিন্তু কল্পনার রাজ্যে হারিয়ে যাচ্ছ। যেহেতু ভার্চুয়াল রিয়েলিটি একটি কম্পিউটার সিস্টেম তাই এটি স্বাস্থ্যের জন্য অবশ্যই ক্ষতিকর। ভার্চুয়াল রিয়েলিটি ব্যয়বহুল হয়, সবাই এই প্রযুক্তি ব্যবহার সুবিধা পায় না, ফলে ডিজিটাল বৈষম্য তৈরি হচ্ছে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।